কোনো রকম চুলা না জ্বালিয়ে কিন্তু আজকে এই ডোনাটগুলো বানিয়েছি। কোনো রকম ময়দা, বেকিং পাউডার, ইস্ট, হাবিজাবি কোনো কিছু লাগবে না। জাস্ট আজকে বিস্কিট দিয়ে আপনাদেরকে আমি এই ডোনাটটা তৈরি করে দেখাবো। এখানে আমি 3 প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি। আর এটা বানানো অনেক সহজ। দেখা যায় বাচ্চারা অনেক সময় বায়না ধরে ডোনাট খাওয়ার জন্য, তখন কিন্তু আপনারা চাইলে ইনস্ট্যান্ট এটা বানিয়ে দিতে পারবেন মাত্র 5 মিনিটেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি এখানে 2 ধরনের বিস্কিট নিয়েছি। এখন ক্রিমগুলোকে বের করে নিচ্ছি। একটা ছিল ভ্যানিলা আর একটা ছিল চকলেট ফ্লেভারের। তো আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারবেন। আমি আসলে ওপরে আবার একটু চকলেট গানাশের মতো করব, সেজন্য 2 টাইপের নিয়েছি। এখন এইগুলাকে আমরা কি করব, ভালো মতো ব্লেন্ড করে নেব। তো এটাকে সুন্দর স্মুথভাবে ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা খুব সুন্দর মতো কিন্তু ব্লেন্ড হয়েছে। এখন এখানে আমি একটু দুধ মিক্স করে নেব। দুধটা বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন, যেন আমাদের এই ডোটা অনেকটা শক্ত টাইপের হয়। কারণ নরম হয়ে গেলে তো আর ডোনাটের শেপটা দেওয়া যাবে না, এটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এই যে ক্রিমটা বের করে নিয়েছিলাম, এখানেও আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম, হাফ চামচের মতো দুধ দিয়ে একটু এটাকে ভালো মতো মিক্স করে নেব। একইভাবে আমরা সেই চকলেট ক্রিমটাও এভাবে একটু হালকা দুধ দিয়ে মিক্স করে নেব। কোনো রকম ঝামেলা ছাড়া এইভাবে ডোনাট বানিয়ে বাচ্চাদের কিন্তু দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই ডোনাটটাও অনেক বেশি পছন্দ করবে। তো এখন আমরা এই চকলেট বিস্কিটগুলো সুন্দর করে শেপ দিয়ে নিব। এটাকে ডোনাট টাইপের শেপ দিয়ে নেবেন। তো আমরা তো এটা মোটামুটি সবাই জানি কিভাবে এই শেপটা দিতে হয়। গোল বলের মতো করে মাঝখানে একটু ছিদ্র করে দিলেই কিন্তু ডোনাট শেপটা হয়ে যায়। আর এই যে আমরা যে ক্রিমটা দিয়ে গানাশের মতো তৈরি করে নিয়েছিলাম, এটা এখন আমরা এই ডোনাটগুলোর ওপর দিয়ে দিব। এটা সুন্দর একটা গ্লেজি ভাব হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো আমি এই ডোনাট বলটা ডিপ করে নিলাম, যেন 2 সাইডেই সুন্দর করে চকলেট ক্রিমগুলো লেগে যায় সেজন্যে। তো একইভাবে আমি সবগুলা এভাবে করে নেব। আর আমি এখানে চকলেটটাও দিয়ে নিব, আর হোয়াইট কালার যে ক্রিমটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি হোয়াইট চকলেট গানাশের মতো উপর দিয়ে নিব। তারপর আপনারা চাইলে কিন্তু এগুলোর উপর দিয়ে আরেকটু সুন্দর করার জন্য, ডেকোরেশন করার জন্য স্প্রিঙ্কেল দিতে পারেন। এটা দেখতে সুন্দর লাগে, বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে স্প্রিঙ্কেলগুলো দিলে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এটা দেখলেনই কিন্তু খুব সহজেই কিন্তু আমি বানিয়ে ফেললাম। মাত্র 5 মিনিট লাগবে এটা আপনাদের তৈরি করতে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ডোনাটটা বানানো যায়। দেখা যায় যে চুলাটাও কিন্তু আমাদের জ্বালানো লাগলো না। বাচ্চাদের এইভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু দেখবেন খুব মজা করে খাপুস করে খেয়ে ফেলবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সবাইকে লাইক দিবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।